হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশু গোপিকানন্দ রাধাকান্ত নমস্তুতে ওম শ্রী নমো ভগবতে বাসুদেবায় নমো। গত পর্বে আমরা ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের 1 থেকে 5 নম্বর শ্লোক বিশদভাবে আলোচনা করেছি। প্রথম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি এক অব্যয় যোগবিদ্যা। প্রথমে তিনি সূর্যদেবকে এই জ্ঞান প্রদান করেছিলেন, যা পরে রাজর্ষিরা লাভ করেন। দ্বিতীয় শ্লোকে তিনি ব্যাখ্যা করেন যে কালের গতি ও অনুপযুক্ত শিষ্যদের কারণে তা হারিয়ে গেছে। তৃতীয় শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান তিনি এই প্রাচীন জ্ঞান পুনরায় দান করেছেন, কারণ অর্জুন তার ভক্ত ও ঘনিষ্ঠ সখা। চতুর্থ শ্লোকে অর্জুন প্রশ্ন করেন, আপনি তো এখন জন্মগ্রহণ করেছেন, এত প্রাচীনকালে সূর্যদেবকে এই জ্ঞান কিভাবে দিলেন? পঞ্চম শ্লোকে কৃষ্ণ বলেন, আমি ও তুমি বহু জন্ম অতিবাহিত করেছি, আমি সব জানি, কিন্তু তুমি তা স্মরণ করতে পারো না। এই শ্লোকগুলির মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের দিব্য অবতারের যোগবিদ্যার গুরুত্ব এবং আধ্যাত্মিক জ্ঞানের ধারাবাহিকতা বুঝতে পারছি। আজ আমরা গীতার চতুর্থ অধ্যায় 6 থেকে 10 নম্বর শ্লোক নিয়ে বিস্তারিত আলোচনা করব। 6 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তার জন্ম সাধারণ মানুষের মতো নয়, তিনি নিজের মহাশক্তির মাধ্যমে অবতীর্ণ হন। 7 ও 8 নম্বর শ্লোকে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন ধর্ম রক্ষার জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হন। 9 নম্বর শ্লোকে তিনি ব্যাখ্যা করেছেন তিনি তার দিব্যজন্ম কর্মকে তত্ত্ব বোঝেন, তিনি পূর্বজন্ম লাভ করেন না। 10 নম্বর শ্লোকে তিনি বলেছেন ভয় আসক্তি ও ক্রোধ মুক্ত হয়ে যারা আমাতে আশ্রয় নেয় তারাই পরম মুক্তি লাভ করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণের লীলা অবতারত্ব ধর্ম সংস্থাপনা এবং ভক্তির মাধ্যমে মুক্তিলাভের পথ সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 6 থেকে 10 নম্বর শ্লোক। শ্রীকৃষ্ণের মহাবাণীকে গভীরভাবে অনুধাবন করি। আপনি দেখছেন লাইফলাইন হাব ইউটিউব চ্যানেল। শ্রীকৃষ্ণের জ্ঞান আপনার দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গীতার চতুর্থ অধ্যায়ের 6 নম্বর শ্লোকটি হল, যদিও আমি জন্মহীন অবিনশ্বর এবং সমস্ত জীবের ঈশ্বর, তবুও আমি আমার নিজের প্রকৃতির ওপর অবস্থান করে আত্মমায়ার দ্বারা আবতীর্ণ হই। এই শ্লোকে কৃষ্ণ এক গভীর সত্য প্রকাশ করেছেন। সাধারণ মানুষ জন্মগ্রহণ করে তার কর্মফল অনুসারে, কিন্তু কৃষ্ণ বলছেন যে তিনি অজে অর্থাৎ জন্মহীন অব্যয়। আত্মার সত্তা বিনাশশীল নয়, তিনি সমস্ত জীবের প্রভু। মানুষ কর্মফল অনুসারে জন্মগ্রহণ করে, কিন্তু কৃষ্ণের জন্ম হয় তার ইচ্ছে অনুসারে এবং আত্মমায়ার মাধ্যমে তার জন্ম এবং কার্যকলাপ মায়ার অধীন নয়, বরং তিনি নিজেই মায়ার প্রতিষ্ঠাতা। কৃষ্ণ এখানে বলেছেন যে তিনি আত্মমায়ার দ্বারা পৃথিবীতে আবির্ভূত হন। সাধারণ জীবাত্মা মায়ার দ্বারা আবদ্ধ, যা ভোগ জন্ম মৃত্যুর চক্র তৈরি করে, কিন্তু ঈশ্বরের অবতার হয় আত্মমায়ার দ্বারা, যার মাধ্যমে তিনি নিজে সম্পূর্ণ স্বাধীনভাবে আবির্ভূত হন। সূর্যের প্রতিফলন যদি জল বা কাচের মাধ্যমে দেখা যায়, তাতে তার প্রকৃত রূপ পরিবর্তিত হয় না। তেমনি কৃষ্ণ যখন জগতের মধ্যে আবির্ভূত হন, তিনি মায়ার দ্বারা আবদ্ধ হন না, বরং মায়াকে নিয়ন্ত্রণ করেন। একজন রাজা যদি কোনো কারাগারে পরিদর্শনে যান, তাহলে তিনি বন্দী হয়ে যান না, তিনি নিজের ইচ্ছেই সেখানে যান এবং যখন খুশি ফিরে যেতে পারেন। তেমনি কৃষ্ণ যখন পৃথিবীতে আসেন, তখন তিনি আমাদের মতো জন্মগ্রহণ করলেও তিনি মায়ার দ্বারা আবদ্ধ নন। একজন দক্ষ অভিনেতা কোনো সিনেমায় অভিনয় করলে তিনি চরিত্রটি গ্রহণ করেন। ঠিক তেমনি কৃষ্ণ যখন জন্ম নেন, তিনি আমাদের মতো দুঃখ ক্লেশ ভোগ করেন না। এই প্রশ্নের উত্তর কৃষ্ণ পরবর্তীতে শ্লোকে দেবেন, যেখানে তিনি বলেছেন যখন ধর্মের অধঃপতন ঘটে, তখন তিনি ধরাধামে আসেন, তিনি সাধুদের রক্ষা করেন এবং অসুরদের বিনাশ করেন। কৃষ্ণের জন্ম সাধারণ মানুষের জন্মের মতো নয়, তিনি তার ইচ্ছায় পৃথিবীতে আবির্ভূত হন, কর্মের ফলের কারণে নয়। তিনি আমাদের উদ্ধার করতে
যুগে যুগে অবতার গ্রহণ করেন। কৃষ্ণকে মানুষ হিসাবে নয়, পরমেশ্বর হিসাবে উপলব্ধি করতে হবে। আমাদের জন্ম মৃত্যু কর্মফল অনুসারে ঘটে, কিন্তু ঈশ্বর তার ইচ্ছায় আবির্ভূত হন। আমরা মায়ার দ্বারা আবদ্ধ, কিন্তু কৃষ্ণ মায়ার অধীনেশ্বর। কৃষ্ণের জীবন ও লীলার গভীর অর্থ উপলব্ধি করলে আমরা মুক্তির পথ খুঁজে পাব। হে ভরত, যখন ধর্মের অধঃপতন ঘটে এবং অধর্মের বিকাশ হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করি। এই শ্লোকটি ভগবদ্গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোক, যেখানে শ্রীকৃষ্ণ তার অবতার গ্রহণের কারণ ব্যাখ্যা করেছেন। ধর্ম শব্দের অর্থ শুধুমাত্র ধর্মীয় আচরণ নয়, বরং নৈতিকতা, সত্য, ন্যায় বিচার এবং শুদ্ধ জীবনযাত্রা। ধর্মের অধঃপতন মানে যখন সত্য নষ্ট হয়ে যায়, মানুষ স্বার্থপর ও অন্যায় আচরণ করতে থাকে, নৈতিকতা ও ন্যায় বিচার লোপ পায়, অসত্য অবিচার বৃদ্ধি পায়। ত্রেতা যুগে রাবণ অসুর শক্তি দিয়ে অত্যাচার করেছিল, তাই রাম অবতার গ্রহণ করেন। দাপর যুগে কংস এবং দুর্যোধন প্রভৃতি অসুর শক্তিযুক্ত রাজারা পাপাচার করেছিল, তাই কৃষ্ণ আবির্ভূত হন। অধর্ম মানে শুধু পাপ নয়, বরং সত্যের বিরুদ্ধে যাবতীয় কাজ। যখন ক্ষমতাশালী ব্যক্তিরা দুর্বল ব্যক্তিদের শোষণ করে, তখন সমাজে অসত্য এবং প্রতারণার বিস্তার ঘটে। যখন মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যায় এবং ঈশ্বরের কথা ভুলে যায়, যখন ধর্মের কুসংস্কার এবং অন্যায় ছড়িয়ে পড়ে। মহাভারতের যুদ্ধের পূর্বে দুর্যোধন ও কৌরবরা অন্যায়ভাবে হস্তিনাপুর দখল করেছিল। কলিযুগে লোভ, ঈর্ষা, হিংসা, মিথ্যা ও দুর্নীতির প্রসার ঘটেছে। কৃষ্ণ বলছেন, যখন ধর্ম ক্ষতিগ্রস্ত হয়, তখন তিনি নিজেকে প্রকাশ করেন। ঈশ্বর সাধারণত মানুষের মতো জন্ম নেন না, তিনি তার আত্মমায়ার দ্বারা আবির্ভূত হন। এটি বোঝার সহজ উপায় হলো, ধরুন যদি কোনো রাজ্যে অরাজকতায় ভরে যায়, তখন রাজা বা সরকার সেখানে সৈন্য পাঠিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনে। তেমনি যখন এই পৃথিবীতে অনৈতিকতা বেড়ে যায়, তখন কৃষ্ণ অবতার গ্রহণ করে সমাজকে শুদ্ধ করেন। যদি কোনো দেশে অপরাধ খুব বেশি বেড়ে যায়, তখন সরকার নতুন আইন প্রণয়ন করে বা সেনাবাহিনী পাঠায়। তেমনি যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যায়, তখন ঈশ্বর নতুন অবতার গ্রহণ করেন এবং ন্যায় বিচার ফিরিয়ে আনেন। যদি কোনো কৃষকের ক্ষেতে আগাছা বেশি হয়ে যায়, তখন সে আগাছা পরিষ্কার করে নতুন ফসল রোপণ করে। তেমনি যখন পৃথিবীতে অসুরতুল্য মানুষ বেড়ে যায়, তখন ঈশ্বর তাদের বিনাশ করে ন্যায় প্রতিষ্ঠা করেন। অধর্মের বিরুদ্ধে দাঁড়ানো ঈশ্বরের কর্তব্য। আমরা যদি অধর্মের বিরুদ্ধে দাঁড়াই, তাহলে কৃষ্ণের পথে চলব। অন্যায় দেখেও চুপ থাকা মানে কৃষ্ণের বিরুদ্ধচারণ করা। ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের ভূমিকা হলো শুধু ঈশ্বরেরই নয়, আমাদের উচিত সত্য, ন্যায়ের পতাকা সমাজে সত্য, প্রেম, ধর্ম প্রচার করতে হবে। অবতার গ্রহণ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। কৃষ্ণ একবার এসেছেন বলে সেটাই শেষ নয়, তিনি যুগে যুগে বারবার আসেন। তিনি আসবেন কল্কি অবতারে। আমরা যদি কৃষ্ণের বার্তাকে গ্রহণ করি, তবে সমাজকে ভালো করতে পারব। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করা ঈশ্বরের ইচ্ছা। আমরা যদি সত্য ও ধর্মের পথে চলি, তাহলে কৃষ্ণ সর্বদা আমাদের সঙ্গেই থাকবেন। কৃষ্ণ কি আজও আমাদের রক্ষা করছেন? ধর্ম ও অধর্মের প্রকৃত সংখ্যা কী? কলিযুগে ঈশ্বর কিভাবে অবতার নেবেন? আমি সাধুদের রক্ষা করার জন্য, দুষ্টদের বিনাশ করার জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আবির্ভূত হই। এই শ্লোকটি ভগবদ্গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোক, যেখানে শ্রীকৃষ্ণ তার অবতার গ্রহণের উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। সাধু বলতে শুধু যোগী বা সন্ন্যাসীদের বোঝায় না, বরং তারা হলেন যারা ন্যায়, সত্য ও অধর্মের পথে চলেন, যারা সৎভাবে জীবনযাপন করেন, যারা ধর্মের প্রচার করেন এবং অন্যদের সত্য পথে পরিচালিত করেন, যারা অহিংস, দয়ালু এবং ঈশ্বর ভক্ত। রামচন্দ্র অবতার, রামচন্দ্র রাবণকে বিনাশ করে, সত্য ধর্ম প্রতিষ্ঠা করেন ও সাধুদের রক্ষা করেন। কৃষ্ণ অবতার, কৃষ্ণ কংস, দুর্যোধনদের মতো অসুরদের বিনাশ করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন। দুষ্কৃতাম বলতে বোঝানো হয়েছে অন্যায়কারী, অধার্মিক ব্যক্তিদের
যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা নিজেদের ক্ষমতার জন্য নিরীহ মানুষদের কষ্ট দেয়, যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে, যারা সত্য ও ন্যায়ের বিরুদ্ধে কাজ করে। রাবণ, কংস, দুর্যোধন, হিরণ্যকর্ষ, শিশুপাল, পুতানা, অর্জুনের বিরুদ্ধে যুদ্ধরত কৌরবরা, এরা সবাই ঈশ্বরের শত্রু ছিল এবং তারা বিনাশও হয়েছিল। এটি বোঝার সহজ উপায় হলো এটাই, যেমন শরীরের কোনো অংশ পচে গেলে সেটাকে কেটে ফেলে দেওয়া হয়, তেমনি সমাজের থেকে দুষ্টদের সরিয়ে ফেলা হয়, যাতে ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত হতে পারে। ধর্ম শব্দের অর্থ শুধুমাত্র কোনো নির্দিষ্ট ধর্ম নয়, বরং নৈতিকতা, সত্য, ন্যায় বিচার এবং শুদ্ধ জীবনযাত্রা। যখন সমাজে সত্য, দয়া, প্রেম, ন্যায় বিচার হারিয়ে যায়, তখন ঈশ্বর অবতার গ্রহণ করেন না, বরং নতুন করে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করেন। রামচন্দ্র অযোধ্যায় রামরাজ্য প্রতিষ্ঠা করেন, যেখানে সবাই সুখী ছিল। কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে অন্যায়ের অবসান ঘটান। গৌতম বুদ্ধ, শ্রী চৈতন্য মহাপ্রভু, শঙ্করাচার্য, তারা যুগে যুগে ধর্মের প্রচার করেছেন। কৃষ্ণ এখানে বলেছেন, তিনি কেবল একবারই অবতার গ্রহণ করেন না, বরং যুগে যুগে প্রয়োজন হলে বারবার আসেন। সত্যযুগে নরসিংহ, বরাহ, কুর্ম অবতার ইত্যাদি, ত্রেতা যুগে রামচন্দ্র, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ অবতার, কলিযুগে ভবিষ্যতে কল্কি অবতারে আসবেন। যখন একজন ডাক্তার যখনই রোগী অসুস্থ হয় তখন চিকিৎসা দেন, ঠিক তেমনি যখন পৃথিবী অরাজকতায় অন্যায় পরিপূর্ণ হয়ে যায় তখন ঈশ্বর অবতার গ্রহণ করেন। যদি কৃষকের জমিতে আগাছা বেশি হয়ে যায় তাহলে সে আগাছা পরিষ্কার করে নতুন ফসল রোপণ করেন। ঠিক তেমনি যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায় তখন ঈশ্বর আসেন এবং ন্যায় প্রতিষ্ঠা করেন। যখন রোগ বেড়ে যায় তখন হাসপাতালে ডাক্তারদের প্রয়োজন হয়। ঠিক তেমনি যখন সমাজে অন্যায় বেড়ে যায় তখন ঈশ্বর অবতার নেন। আমাদের উচিত ন্যায়ের পথে থাকা, যাতে ঈশ্বরের আশীর্বাদ পাই। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে দাঁড়ানো ঈশ্বরের ইচ্ছা। আমাদের জীবনে যদি অন্যায় ও দুর্নীতি বেশি হয় তাহলে সত্য ও ধর্মের দিকে ফিরে আসতে হবে। কৃষ্ণ শুধুমাত্র যুদ্ধের জন্যই আসেননি, তিনি ধর্ম প্রতিষ্ঠার জন্য এসেছেন। আমাদের জীবনের সত্য, ন্যায় এবং ধর্ম মেনে চলতে হবে। যুগে যুগে ঈশ্বর আসেন, তাই আমরা আশাহত না হয়ে সত্যের পথে থাকতে হবে। হে অর্জুন, যে ব্যক্তি আমার জন্ম ও কর্মকে যথাযথভাবে জানে সে শরীর ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করে না, বরং সে আমার ধামে অর্থাৎ পরম ধামে পৌঁছে যায়। এই শ্লোকটি ভগবদ্গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোক, যেখানে শ্রীকৃষ্ণ তার অবতারিত ও কর্মের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। সাধারণ মানুষের জন্ম কর্মফলের কারণে, কিন্তু কৃষ্ণের জন্ম হয় সে যখন চায় ও ধর্ম প্রতিষ্ঠার জন্য। কৃষ্ণ মায়ার দ্বারা আবদ্ধ নন, বরং নিজের অন্তর্নিহিত শক্তি অর্থাৎ যোগ ও মায়ার দ্বারা অবতীর্ণ হন। তার সব কর্ম লোভ, কাম, ক্রোধ ও বন্ধনের ঊর্ধ্বে। সাধারণ মানুষের জন্ম কর্মের শৃঙ্খলে বাঁধা, পূর্বজন্মের কর্মফল অনুসারে জন্ম হয়। কৃষ্ণের জন্ম ও কর্ম স্বাধীন ও মায়াতীত, তিনি ইচ্ছামতো আবির্ভূত হন। এটা বোঝার সহজ উপায় হলো, একজন রাষ্ট্রপতি যদি সাধারণ পোশাক পরে জনগণের মধ্যে যান তাহলে তিনি সাধারণ নাগরিক হয়ে যান না। তেমনি কৃষ্ণ মানবরূপে আবির্ভূত হলেও তিনি সাধারণ মানুষ নন, বরং ঈশ্বর স্বয়ং। কৃষ্ণ বলছেন যে শুধু মুখে বলা নয়, বরং যে ব্যক্তি তার জন্ম ও কর্ম প্রকৃত রহস্য বুঝতে পারে সেই ব্যক্তি মুক্তি পায়। শুধু বাইরের ঘটনা জানার জন্য নয়, বরং কৃষ্ণ কেন জন্মগ্রহণ করেন ও কিভাবে তিনি কর্ম করেন তা বোঝা দরকার। যিনি বুঝতে পারেন যে কৃষ্ণ মায়ার দ্বারা আবদ্ধ নন, বরং স্বেচ্ছায় এই জগতে আসেন, তিনি সত্যিকারেরভাবে কৃষ্ণকে জানেন। অনেকে কৃষ্ণকে শুধুমাত্র একজন ইতিহাসের ব্যক্তি বলে মনে করেন, কিন্তু যারা সত্যিকারের জ্ঞানী তারা জানেন যে কৃষ্ণ হলেন ব্রহ্ম। তিনি যুগে যুগে আবির্ভূত হন। সাধারণ মানুষ জন্মের শৃঙ্খলায় আবদ্ধ, যথাকৃত কর্মফল অনুসারে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু যে ব্যক্তি কৃষ্ণের জন্ম ও কর্ম সত্য জ্ঞান অর্জন করে সে পুনর্জন্ম লাভ করেই না, সে সরাসরি কৃষ্ণের ধামে পৌঁছে যায়। পুতানা রাক্ষসী কৃষ্ণকে বিষ খাওয়ানোর জন্য এসেছিল,
কিন্তু কৃষ্ণ তাকে মুক্তি দিলেন এবং তিনি গোলকের ধামে গমন করলেন। অজমিল মৃত্যুকালে নারায়ণ নারায়ণ জপ করায় সেও মুক্তি পেল। এটি বোঝার সহজ উপায় হলো, একজন ছাত্র যদি পরীক্ষায় পাশ করে তবে তাকে আর সেই শ্রেণীতে পুনরায় পড়তে হয় না। তেমনি যে ব্যক্তি কৃষ্ণকে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারে সে তার জন্মমৃত্যুর চক্রে ফিরে আসে না। যে ব্যক্তি কৃষ্ণের প্রকৃত জ্ঞান অর্জন করেন সে জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পায়। ঠিক যেমন একজন বন্দী তার শাস্তির মেয়াদ শেষে মুক্তি পায়, কিন্তু মুক্তিপ্রাপ্ত ব্যক্তি আর কখনো কারাগারে ফিরে আসে না। যদি কেউ আগুনের প্রকৃতি বুঝতে পারে এবং জেনে শুনে আগুনে হাত দেয় তবে সে পোড়া যাবে। ঠিক তেমনি কেউ প্রকৃতভাবে কৃষ্ণকে উপলব্ধি করতে পারে তবে সে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবে। শুধু কৃষ্ণকে জানাই যথেষ্ট নয়, বরং তার জন্ম ও কর্মের প্রকৃত তথ্য বুঝতে হবে। আমাদের উচিত সৎ জীবনযাপন, ঈশ্বরের প্রতি ভক্তি এবং সত্যের পথে থাকা। কৃষ্ণকে সত্যিকারের জানলে পূর্বজন্ম বন্ধ হবে এবং আমরা মুক্তি পাব। কৃষ্ণ সাধারণত মানুষের মতো জন্মগ্রহণ করেন না, তিনি স্বেচ্ছায় অবতার গ্রহণ করেন। আমরা যদি সত্য ও ভক্তির মাধ্যমে কৃষ্ণকে জানি তবেই আমরা মুক্তি লাভ করব। শুধু বাইরের আচরণ নয়, বরং গভীরভাবে কৃষ্ণকে বুঝতে হবে। যারা আসক্তি, ভয় ও ক্রোধ পরিত্যাগ করেছে, যারা আমাকে জ্ঞান ও তপস্যার মাধ্যমে উপলব্ধি করেছে, তারা পবিত্র হয়ে আমার সত্তায় আভ্যন্তরীণ হয়েছে। এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ তার প্রকৃত ভক্তদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন এবং বোঝাচ্ছেন যে কিভাবে এক ব্যক্তি ঈশ্বরকে লাভ করতে পারে। সাংসারিক বস্তু ও ভোগের প্রতি মোহমুক্ত হওয়া, ভয়হীন অর্থাৎ অভয়, জীবনের অনিশ্চয়তার, মৃত্যু ও সংসারের আশঙ্কা থেকে মুক্ত হওয়া, ক্রোধমুক্ত অর্থাৎ অক্রোধ, ইন্দ্রিয় সংযম ও ধৈর্যের মাধ্যমে রাগ ও বিদ্বেষ নিয়ন্ত্রণ করা। প্রহ্লাদ হিরণ্যকশ্যপের অত্যাচারেও ভয় পাননি, কারণ সে কৃষ্ণ ভক্ত ছিল। গৌতম বুদ্ধ, তিনি সব ভোগ আসক্তি ত্যাগ করে নির্মাণ লাভ করেছিলেন। এটি বোঝার সহজ উপায় হলো, যেমন কেউ যদি কোনো বিষাক্ত খাবারের প্রতি আসক্ত হয় তবে সে অসুস্থ হবে, তেমনি যদি আমরা পার্থিব বস্তু ও আবেগের প্রতি আসক্ত থাকি তবে আমরা আত্মিক মুক্তি লাভ করতে পারবো না। কৃষ্ণ বলেন, যারা আমাতে সম্পূর্ণরূপে সঁপে দেয় তারাই সত্যিকারের মুক্তি পায়। শুধুমাত্র আচার অনুষ্ঠান যথেষ্ট নয়, বরং মন, হৃদয় ও আত্মার গভীরতা থেকে কৃষ্ণের প্রতি ভক্তি থাকা দরকার। মীরাবাই তার পুরো জীবন কৃষ্ণের প্রেমে নিবেদিত ছিল, ফলে সংসার তাকে দমন করতে পারেনি। ভক্ত প্রহ্লাদ, তার পিতা তাকে হত্যা করতে চাইলেও সে সবসময় নারায়ণের চিন্তায় লীন ছিল। এটি বোঝার সহজ উপায় হলো, যেমন সূর্যের আলো গাছের উপর পড়লে সে বিকশিত হয়, তেমনি কৃষ্ণ চিন্তায় যারা মনোনিবেশ করে তাদের জীবন পূর্ণতা লাভ করে। যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ শরণ নিয়েছে তারা প্রকৃত মুক্তি পায়। কৃষ্ণের শরণ নেওয়া মানে নিজেকে তার ইচ্ছার প্রতি সম্পূর্ণ সমর্পণ করা। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে সম্পূর্ণরূপে কৃষ্ণের শরণ নিয়েছিলেন এবং বিজয় লাভ করেন। দ্রৌপদী যখন কৌরবরা তাকে অসম্মান করতে চেয়েছিল তখন সে কৃষ্ণের নাম ধরে ডেকেছিল এবং তিনি তাকে রক্ষা করেছিলেন। যেমন এক শিশু তার মায়ের কাছে সমস্ত দুঃখ দুর্দশার কথা বলে, তেমনি ভক্ত যদি কৃষ্ণের শরণ নেয় তবে কৃষ্ণ তার সমস্ত সমস্যার সমাধান করেন। শুধু বাইরের আচার অনুষ্ঠান নয়, বরং গভীর জ্ঞান ও কঠোর তপস্যার প্রয়োজন। জ্ঞান মানে শুধু বই পড়া নয়, বরং সত্য উপলব্ধি করা এবং কৃষ্ণকে জানার প্রচেষ্টা করা। তপস্যা মানে শুধু কঠোর সাধনা নয়, বরং সংযম, ধৈর্য ও কৃষ্ণের প্রতি একাগ্রতা রাখা। ধ্রুব মহারাজ মাত্র 5 বছর বয়সে কঠোর তপস্যা করে নারায়ণকে লাভ করেছিলেন। যিনি বাল্মীকি ঋষি, তিনি কঠোর সাধনা করে ডাকাত থেকে মহিষী হয়ে ওঠেন। যেমন সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয়, তেমনি জ্ঞান তপস্যার মাধ্যমে আত্মা বিশুদ্ধ হয় এবং ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে।
কৃষ্ণ বলেন, যারা সত্যিকারভাবে তাকে উপলব্ধি করে তারা তার মতো গুণাবলীতে পূর্ণ হয়ে যায়। এই অবস্থায় পৌঁছানোর অর্থ হল পুনর্জন্ম বন্ধ হওয়া এবং ঈশ্বরের নিত্যসঙ্গ লাভ করা। সৎকুমার ব্রহ্ম জ্ঞান অর্জন করে কৃষ্ণ ভাবাপ্রান্ত হয়েছিল। গোপীরা তারা কৃষ্ণের প্রেমে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছিল এবং কৃষ্ণ স্বরূপ লাভ করেছিল। যেমন লোহা চুম্বকের সংস্পর্শে এসে চুম্বকের মতো আচরণ করে, তেমনি যারা কৃষ্ণের সংস্পর্শে আসে তার কৃষ্ণভাব প্রাপ্ত হয়। পার্থিব আসক্তি ও ভয় থেকে মুক্ত হতে হবে। কৃষ্ণের প্রতি গভীরভাবে নিবেদিত হতে হবে। শুধুমাত্র বাইরের আচার অনুষ্ঠান নয়, বরং গভীর জ্ঞান ও তপস্যার মাধ্যমে কৃষ্ণকে উপলব্ধি করতে হবে। কৃষ্ণের শরণ নিলে তিনি আমাদের জীবন পরিচালনা করবেন এবং মুক্তি দেবেন। যারা ভয়, আসক্তি ও ক্রোধ ত্যাগ করে কৃষ্ণকে জানেন তারাই মুক্তি পায়। কৃষ্ণকে উপলব্ধি করতে হলে শ্রদ্ধা, জ্ঞান ও তপস্যার মাধ্যমে শুদ্ধ হতে হবে। কৃষ্ণের শরণ নিলে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করা সম্ভব। আজকের পর্বে আমরা ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের ৬ থেকে ১০ নম্বর শ্লোক বিশদভাবে আলোচনা করলাম। আমরা বুঝলাম শ্রীকৃষ্ণর জন্ম সাধারণ মানুষের মতো নয়, বরং তিনি নিজের মহাশক্তির দ্বারা আবির্ভূত হন। যখন ধর্মের অবনতি ও অধর্মের বিস্তার ঘটে তখন তিনি ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে আবির্ভূত হন। যিনি তার দিব্য জন্ম ও কর্মকে সত্যভাবে বোঝেন তিনি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। যারা ভয়, আসক্তি, ক্রোধ ত্যাগ করে তাকে সম্পূর্ণরূপে আশ্রয় নেয় তারা পবিত্র হয়ে পরম মুক্তি লাভ করে। এই শ্লোকগুলি আমাদের শেখায় যে কৃষ্ণের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ মুক্তির পথ। যদি আমরা ভক্তি, জ্ঞান ও তপস্যার মাধ্যমে তাকে উপলব্ধি করতে পারি তাহলে আমরা তার পুনর্জন্ম চক্রে আবদ্ধ থাকব না। শ্রীকৃষ্ণ আমাদের জীবনের অন্ধকার দূর করে আত্মজ্ঞান ও পরম সত্যের আলো দেখান। তার বাণী শুধু ধর্মীয় শিক্ষাই নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনে শান্তি, স্থিতি ও সত্যের পথ দেখানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে খুবই তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।